ভগবানপুর বিধানসভা কেন্দ্রে ভূপতিনগরে হামলার এই ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। নির্বাচন কমিশনের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ভূপতিনগর থানা এসডিপিও কাঁথি এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটা তার দাবি। তৃণমূলের নেতারা অফিসারদের উপরে আক্রমণের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন, এক্স হ্যান্ডেলে লিখেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সরব হয়েছেন সুকান্ত মজুমদারও। মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আপনি ভাবতে পারেন 22 সালে বোমা বাঁধতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে 5টা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার উড়ে চলে যায়। তারপরে উনি বলছেন চকলেট বোম। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করাও। রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কথা বলছেন। এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল। আর এর প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছেন শুনুন। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা, কত ক্ষমতা আমরাও দেখব। আমরা তো চাই নিরপেক্ষ ইলেকশন কমিশন, কিন্তু এখন এটা হয়ে গেছে। আমি না বললেও আপনারা বুঝতে পারছেন, বিজেপি যা বলছে কাল তাই হচ্ছে, বিজেপি যা বলছে পরশু তাই হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।